এবিপি আনন্দের হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলে 28 জন সাংসদ, তাদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ্যে এসেছে। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী এই তৃণমূল সাংসদদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এর আগে এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা যাদের চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার, তারা আলাদা ব্লক গঠন করতে চেয়েছিলেন, আলাদা বসতেও চেয়েছিলেন। যে তালিকা প্রকাশ্যে এসেছে, কাদের কাদের সই রয়েছে? দেখো, যে তালিকা প্রকাশ্যে এখন চলে এসছে সেটা প্রথমেই যখন সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে 14 জন লোকসভার এমপি বসে মিটিং করেছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আলাদা ব্লক তৈরি করবেন। সেদিন টিএমসি থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে তারা এই ব্লক তৈরি করতে পারেন না, সেই নম্বর তাদের কাছে নেই, সেটার জন্য অন্তত 19 জনের সই লাগবে এবং কোথায় সেই লিস্ট রয়েছে, কোথায় সেই সই রয়েছে সেটা প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এবং যদি এই পদক্ষেপ তারা নেন তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে, সেটাও জানানো হয়েছিল। এবং তারপর থেকেই জল্পনা ছিল কি এই 19 জনের মধ্যে কারা কারা রয়েছেন। সেদিন সোমবার তো 14 জনের নাম প্রকাশ হয়ে গেছিল, যারা যারা সেদিন ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল ভূপেন্দ্র যাদবের বাসভবনে। এবং তারপর যেটা এখন প্রকাশ্যে চলে এসছে 19 জন সই করার চিঠি, সেটাতে দেখাই যাচ্ছে কি 15 জন পরে যুক্ত হয়েছে। তারা কারা 15 জন? তার মধ্যে রয়েছে সায়নী ঘোষ, মালা রায়, রচনা ব্যানার্জি, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। এই 5 জন পরে সই করেছেন, অর্থাৎ 14 + 5 19 হয়ে গেছে। এখন এই 2/3 মেজরিটি রয়েছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যদি মনে করে টিএমসি এই মুহূর্তে। কেন কি যে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে সেটা অনুযায়ী তাদের কাছে 2/3 নম্বর রয়েছে। তবে এখনই কি তারা স্পিকারের কাছে গিয়ে সশরীরে হাজিরে দিয়ে বলবেন কি তাদেরকে পৃথক ব্লক করে দেওয়া হোক বা তাদেরকে নেতা বানিয়ে দেওয়া হোক, সেটা তারা এখনই করছেন না। সেটার জন্য অপেক্ষা করছে আরো বিরোধী শিবির। তারা জানাচ্ছেন কি তাদের কাছে আরো কিছু জন জয়েন করবেন এবং সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 23। এবং তখন তারা লোকসভা স্পিকারের কাছে যাবেন এবং তারা বলবেন তাদের কাছে দুটো বিকল্প এখনো খোলা রয়েছে। প্রথম বিকল্প যেটা ছিল কি সেপারেট ব্লক করে তারা বসবেন এবং এনডিএকে সমর্থন করবেন, যেটা কাকলি ঘোষ দস্তিদার প্রথম দিন জানিয়েছিলেন। কিন্তু এখন অন্য বিকল্পও তাদের কাছে রয়েছে, যেটা বিবেচনা এই মুহূর্তে তারা করছেন। যখন 23 জনই তাদের সঙ্গে রয়েছেন তখন তারা স্পিকারের কাছে গিয়ে বলবেন যে 23 জন একদিকে রয়েছেন এবং 5 জন একদিকে রয়েছেন। সেক্ষেত্রে তাদেরকেই মেন তৃণমূল কংগ্রেস হিসাবে মান্যতা দেওয়া হোক লোকসভায়। এবং তাদের যে দলনেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে অন্য কাউকে তারা দলনেতা করতে চাইছেন। তাদের সঙ্গে চিফ হুইপ রয়েছেন, তাদের সঙ্গে ডেপুটি লিডার রয়েছেন এবং তাদেরকেই মান্যতা দেওয়া হোক তারাই আসল তৃণমূল কংগ্রেস লোকসভায়, যেভাবে আমরা দেখলাম বিধানসভায় হয়েছে। এখন দেখতে হবে কি বাকি আরো কারা কারা এই চিঠিতে সই করছেন এবং কবে স্পিকারের কাছে এই বিদ্রোহী সাংসদরা গিয়ে তাদের দাবি পেশ করছেন। ধন্যবাদ বিজেন্দ্র। গত সোমবারই আমরা দেখেছিলাম দিল্লির কনস্টিটিউশন ক্লাব, সেখানে ইন্ডি জোটের বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়। তাঁরা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। আর তারপরই লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা প্রকাশ্যে এলো। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন, পরের ধাপে সই করেন লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।